কিছু কেনাকাটার কাজে টঙ্গীতে গিয়েছিলাম। গিয়ে ইলেকট্রিক মার্কেটের ভেতরে দেখলাম একটা হোটেল, নবাবগঞ্জ হোটেল। হোটেলের বাইরে মুরগির রান, থান এত সুন্দর করে মশলা টশলা দিয়ে চমকপ্রদভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। ভাবলাম একটু খেয়ে যাই। বসে পড়লাম হোটেলে। ভেতরে গিয়ে অর্ডার দিলাম আলু পুরি, ছোট ছোট গরম গরম আলু পুরি, আর সেই মুরগির একটা পিস, যেটাকে সারা তারা মুরগির চাপ বলছে। তো মুরগির চাপটা রেডি করে দিল, দেখতে পাচ্ছেন কি লুক্রেটিভ একটা আইটেম, দেখলেই খাইতে মন চায়। তো আমি পুরি অর্ডার করলাম, মুরগির চাপ অর্ডার করলাম, সেই সঙ্গে আমাকে ডিফারেন্ট কয়েকটা স্যালাড দিল। তো সালাদের সঙ্গে আবার তেঁতুল দিয়েছে ভাই। কি যে অস্থির স্বাদ সালাদটার। তো যাই হোক, ওদের পুরি তো সাধারণত তেলে ডুবিয়েই ভাজা হয়, তো ম্যাক্সিমাম পুরিতে অনেক তেল ছিল। বাট এত গরম, আর ভেতরে আলুর যে একটা পুর আছে, সেইটার সাথে পুরিটা, গরম গরম পুরিটা অস্থির অস্থির একটা স্বাদ দিচ্ছিল। তো এই যে এই সালাদটার কথাই বলেছি, এই সালাদটার সঙ্গে তেঁতুলের টক থাকাতে সালাদের টেস্ট আমার কাছে মনে হয়েছে যে ভাই, এরকম সালাদ আমি আরো চাই। খুব ভালো বানিয়েছে সালাদটা। বিশেষ করে এই সালাদের জন্যই হলেও আমি আরেকবার এই হোটেলে এসে খাবো। আর এই যে পুরিটা দেখছেন, মানে ধরলেই এত সফট, জাস্ট ধরলেই টেনে চলে আসছে। আর এই দেখেন তেল, এই যে, বা একটু চাপ দিচ্ছি আর তেল টপ টপ করে পড়ছে। যাই হোক, খাইতে যখন আসছি এত কিছু দেখলে তো চলবে না। তবে খাইতে কিন্তু ভাই জবরদস্ত, অস্থির লেভেলের। একটু চিকেনটা নেই। চিকেনের যে বিষয়টা আমি খেয়াল করলাম যে এত মশলা, এত মশলা যে চিকেনটাই আমি খুঁজে পাই না পেঁয়াজ বা অন্যান্য জাতীয় মশলাগুলোর সঙ্গে। আর একটা বিষয় হয় চিকেন চাপে, যেটা হচ্ছে গিয়ে হাড্ডি থাকাতে চিকেনের ভিতরে ওই চিকেন চাপটা তো টুকরা টুকরা করে, কিছু হাড্ডি ছোট ছোট চিকন চিকন রয়ে যায় ভেঙে। তো সেই হাড্ডিগুলো গালের মধ্যে গেলে একটু ডিস্টার্ব হয়। মোলায়েম, নরম মুরগির মাংসের মধ্যে হাড্ডি, ওই যে একটা কথা আছে না বাংলায়, কাবাব মে হাড্ডি, ওই বিষয়টা আর কি। তো যাই হোক, পুরি দিয়ে চিকেন চাপ, এই কম্বিনেশনটা আপনারা যারা এখনো ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করবেন। নাহলে কিন্তু যারা আমার মতো খাদ্য রসিক আছেন, ভোজন রসিক আছেন, তারা কিন্তু তাদের কিন্তু জীবনের 16 আনাই বৃথা। 16 আনা বৃথা বললে ভুল হবে, যাই হোক, অনেকখানি বৃথা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে এরা বোধহয় একটু বেশি মশলাই ব্যবহার করেছে। মশলার আধিক্যটা অনেক বেশি। এতটা মশলা না হলেও হতো। আর এটা খাওয়ার পরে আমার পেটের ভেতরে না তেমন কোনো পরিবর্তন আসে নাই। আমার স্টমাক অনেক স্ট্রং। সবাই বোধহয় এই খাবারটা সহ্য করতে পারবেন না। যাদের স্টমাক অনেক স্ট্রং, তারা এই খাবারটা খাবেন। এটা আমি শুধু তাদের জন্যই রেকমেন্ড করছি। এত ক্ষুধা লাগছিল, এত ক্ষুধা লাগছিল, আমার তো প্রায় 8-10টা পুরি দিছিল। অর্ধেক পুরি শেষ করে ফেলছি। আর একটা সালাদ দিছে মায়োনিজ দিয়ে, ওটা আমার, আমি ওটা চেকই করিনি, ওটা আমার খাইনি। আমার তেঁতুলের সালাদটা তো ভালো লাগছে ভাই, ওই সালাদের দিকে আর তাকাই নাই। হোটেলের পরিবেশের কথা যদি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। বিশেষ করে টঙ্গী বাজারে এরকম একটা জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমি এক্সপেক্ট করি নাই। আমি ভেবেছিলাম আরেকটু আহ, মানে হয় না যে একটু নোংরা হবে এই টাইপের কিছু। তবে ভেতরে কিচেনের কি অবস্থা সেটা আমি দেখি নাই। অনেক রেস্টুরেন্ট আছে উপর দিয়ে ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট। এটাও ভেতর দিয়ে সদরঘাট কিনা আমি জানি না। তবে উপর দিয়ে এই রেস্টুরেন্ট অনেক ফিটফাটি দেখলাম। যেন আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেস্টুরেন্টের চারপাশটা আসলে কেমন। আহ, মানে যত খাচ্ছি ততই মজা পাচ্ছি।
এই টাইপের একটা স্বাদ। তো অবশ্যই অবশ্যই যারা যারা খান নাই এই কম্বিনেশনটা অবশ্যই ট্রাই করবেন। চলেন আপনাদেরকে এবার রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখাই। এই হলো রেস্টুরেন্টটা। এই যে ক্যাশ কাউন্টার, এবং এখানে মেনু দেয়া আছে, একটা ডিসপ্লেতে টেলিভিশন দেয়া আছে, ওই যে বাইরে ওরা এই চিকেন টিকেন রেডি করে।